জয় সিং ছিলেন ভারতের আলোয়ারের মহারাজ। 1892 সালে মাত্র 10 বছর বয়সে সিংহাসনে অভিষেক। রাজত্ব করেছিলেন 1937 সাল অবধি আমৃত্যু। তার উপাধি ছিল ভারত ধর্ম প্রভাকর রায়। প্রকাশ্যে এমন এক ভাবমূর্তি ধরে রাখতেন যেন তিনি জনতা থেকে শতহস্ত দূরে থাকেন, অথচ আড়ালে ছিলেন ততটাই বিকৃত। জয় সিং বিয়ে করেছিলেন, ছিল রক্ষিতা, অথচ নিজেকে দাবি করতেন নারী বিদেশী বলে। তার প্রাসাদে কুখ্যাত ছিল এক নৈশ ভোজসভা। অত্যন্ত গোপনে সেই নৈশ ভোজে ডাক পেতেন রাজার ঘনিষ্ঠ সভাসদরা। দুটো শর্ত মানতে হতো সেই সভায়। প্রথমত, সেই সভার সঙ্গে আনতে হবে স্ত্রী এবং কন্যা থাকলে সেই তরুণী অবিবাহিত কন্যাকে। দ্বিতীয় শর্ত হলো শুধু নৈশ ভোজ এবং তারপরে রাতের জন্য সর্বদাই পদমর্যাদা ভুলে যাবেন। অর্থাৎ মহারাজ বিনা সংকোচে রাত কাটাতে পারবেন সভাসদের স্ত্রী বা মেয়ের সঙ্গে। আবার এক অধস্তন সভাসদ মহারানীর সঙ্গে যৌনতায় লিপ্ত হতে পারবেন। সূর্যোদয় অবধি 7 খুন মাফ। প্রতি রাতে জমত সেই বউ পাল্টাপাল্টি খেলা। সবাই নিত্য নতুন নারীর সঙ্গে স্বাদ পেতেন। কেবল শর্ত মানতেন না একজন, তিনি গজনফর আলী খান, আলোয়ারের রাজার রাজস্ব মন্ত্রী। পরবর্তীকালে হয়েছিলেন ভারতে পাকিস্তানের রাষ্ট্রদূত। তিনি নৈশ ভোজের পরে অন্য নারীর সঙ্গ করতে পছন্দ মতো, কিন্তু কোনোদিনও নিজের স্ত্রী বা মেয়েকে আনতেন না। বলতেন তিনি মুসলিম, তাই ঘরের মেয়েদের বেআব্রু করে আনতে পারবেন না। কিন্তু এই বৈষম্য মানেন না অন্য সভাসদরা। তারা আপত্তি তুলতেন। রাজার কাছে দাবি করলেন গজনফরকেও তার স্ত্রীকে আনতে হবে। শেষে গরিষ্ঠ মতকে গ্রাহ্য করতেই হলো রাজার জয় সিংকে। তিনি রাজ সমন্ত্রীকে বললেন তাকেও সঙ্গে আনতে হবে স্ত্রীকে। মহা আতান্তরে পড়লেন মন্ত্রীমশাই। নতুন নারী দেহের স্বাদ যে হাতছাড়া হতে বসছে, তার সমস্যা দূর করতে মুশকিল হাসান করলেন বন্ধু জে.এন. সাহনি। তার কথা মতো রাজার কাছে ছুটি চাইলেন মন্ত্রী। বললেন লাহোরে যাবেন স্ত্রীকে আনতে। মঞ্জুর হলো ছুটি, কিন্তু খান সাহেব গেলেন দিল্লিতে। ভাড়া করলেন এক দেহ পসারিণীকে। সুন্দর সেই মহিলাকে সাজানো হলো বহুমূল্য অলঙ্কার বস্ত্রে। অনেকদিন ধরে তালিম দেওয়া হলো কিভাবে অভিজাত ঘরের মেয়ে বউরা আচরণ করে, শেখানো হলো তাকে। আদব কায়দা রপ্ত হয়েছে দেখে যৌনকর্মীকে নিয়ে খান সাহেব এলেন রাজার নৈশ ভোজের আসরে। বললেন এই জেনারেল তার বেগম সাহিবা। তার রূপ ছলাকলায় ছটায় কোতবায় বাকি রমণীরা। কে বেগম হাসিবার সঙ্গে নিশি যাপন করবেন। পুরুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল। খান সাহেব মুচকি মুচকি হাসে আর উপভোগ করেন। বেগম জানের সঙ্গ লাভে এত খুশি হলেন মহারাজ ও তার সভাসদরা মূল্যবান উপহার উপঢৌকন ঢেকে দিলেন তাকে। তখনকার দিনে কয়েক লক্ষ টাকা নজরানা পেয়েছিলেন তিনি। কিন্তু বেগম তো আর নতুন পোশাক গয়না চাই। খান সাহেবকে বলা হলো স্ত্রীকে কলকাতা বা বোম্বে নিয়ে গিয়ে নতুন পোশাক কিনে দিতে। হাঁপ ছাড়লেন খান সাহেব। তিনি বেগমকে নিয়ে আলোয়ার থেকে এলেন কলকাতা। এবার রাজার কাছে পাঠালেন টেলিগ্রাম। জানে হঠাৎ অ্যাপেন্ডিসাইট ফেটে গিয়ে মৃত্যু হয়েছে বেগমের। জেনে তো বজ্রপাত আলোয়ারের মহারাজ জয়সিংহ, তার সভাসদরা। অন্যদিকে খান সাহেব পেলেন অসংখ্য সান্ত্বনা বার্তা, সেই সঙ্গে লম্বা ছুটি বেগম বিয়োগের শোকে সামলাতে। প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তা না হলে নতুন কোনো আপডেট আপনি দেখতে পারবেন না। ধন্যবাদ।